বাজারে পটল উঠতে না উঠতেই পটল চিংড়ি, পটল ভাপা, পটল পোস্ত কত ধরনের রেসিপি না তোমরা বানিয়ে খেয়েছো। তাহলে চলো আজকে তোমাদেরকে দই পটলের রেসিপিটা একবার শেয়ার করে দেখাই। তার জন্য এখানে 6 থেকে 7টা পটল নিয়ে নিয়েছি। গায়ে অল্প খোসা রেখে বাকি খোসাটাকে ছাড়িয়ে নেব। এবার দুটো মাথাকে কেটে নিয়ে গায়ে অল্প চিরা লাগিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার পটলের গায়ে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে পটলটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। এই সময় মনে রাখবে পটলের গায়ে কিন্তু বেশি হলুদ গুঁড়ো লাগাবে না, তাহলে তেলটা একদম কালো হয়ে যাবে আর দই পটলের রঙটা একদমই ভালো আসবে না। এবার ওই পটল ভাজা তেলের মধ্যেই কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর থেতো করে রাখা কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে সামান্য একটু নুন দিয়ে টমেটোটাকে গলতে দেবো। ততক্ষণ চলো একটা পেস্ট বানিয়ে নিই। তার জন্য এখানে 4 চামচের মতন টক দই নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। এদিকে টমেটোটা গলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দইয়ের পেস্টটাকে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই বাড়াবে না, তাহলে দইটা কিন্তু ছানা হয়ে যাবে। দইটা যখন ভালো করে কষিয়ে গিয়ে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা বাটা। আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ভেজে রাখা পটলটাকে। এবার বেশ খানিকক্ষণ পটলটাকে দিয়ে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। আর যেই বাটিটার মধ্যে দইয়ের পেস্ট বানিয়েছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে সেই জলটাকেও অ্যাড করে দেবো। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো, যতক্ষণ না পটলটা সম্পূর্ণ সেদ্ধ হচ্ছে। ঢাকনাটা খুললেই দই পটল একদম রেডি। এবার নামানোর সময় সামান্য একটু ঘি দিয়ে দাও, এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবার নিরামিষ দিনে এই পদটা যদি তোমাদের পাতে থাকে খাবারটা কিন্তু একদমই জমে যাবে। রুটি, পরোটা, পোলাও যেটা ইচ্ছা সেটার সঙ্গে পরিবেশন করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো।